আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পিতামাতা সন্তান সবকিছু চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে। এই হাদিসের মানদণ্ডে হযরত ওমরের মতো ব্যক্তি পর্যন্ত আটকা পড়ে গিয়েছিল। সহিহ মুসলিমের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, একদিন আল্লাহর হাবিবের সাথে হযরত ওমর হাঁটছিলেন। রাসূলুল্লাহর হাত মোবারক হযরত ওমরের হাতে ছিল। হযরত ওমর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পিতামাতা সন্তান সবকিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। তবে হুজুর, আপনার চাইতেও আমি আমার জানটাকে বেশি ভালোবাসি। রাসূল বলে, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো। এবার হযরত ওমর একটু চিন্তা করলেন, একটু নিজে নিজে ধ্যান করলেন। আমি রাসূলুল্লাহর সঙ্গে এমন একটা জায়গায় গেলাম যেখানে আমি আর রাসূল ছাড়া কেউ নাই। চতুর্দিক থেকে কাফেরেরা, শত্রুরা চতুর্দিক থেকে সশস্ত্র অবস্থায় আল্লাহর হাবিবকে ঘেরাও করে ফেলেছে। এই মুহূর্তে ওমর, আমি কি করব? নিজের জান নিয়ে পালিয়ে যাব নাকি নিজের জীবনের বিনিময়ে হলো আল্লাহর হাবিবকে রক্ষা করব? ওমর নিজেকে নিজে প্রশ্ন করে, আমি কি করব? ওমরের মন ওমরকে সায় দেয়, রে ওমর, এমন কোন পরিস্থিতি যদি পড়ে যাও, নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর হাবিবকে তুমি বাঁচাবে, নিজের জীবন দিয়ে হলো আল্লাহর হাবিবকে তুমি রক্ষা করবে। এবার ওমরের আর বুঝতে বাকি নাই যে ওমর যে জীবনের চাইতো আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি আপনি আমি জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে না পারি, খাঁটি মুমিন হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এখন কিভাবে ভালোবাসবেন, কি পরিমাণ ভালোবাসা লাগবে, সেটার নিদর্শন ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রেখে গিয়েছেন। হাদিস সাক্ষ্য দেয়, আমার নূর নবী সাহাবায়ে কেরাম ব্যবসা ছেড়েছেন কিন্তু রাসূলের কদম ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। চাকরি ছেড়েছেন, তারপরও রাসূলের কদম ছাড়েন নাই। জীবন দিয়েছেন হাসি মুখে, তারপরও ঈমান ছাড়েন নাই। আল্লাহর হাবিবের মুহাব্বত অন্তর থেকে এক চুলো কমান নাই। হাদিস সাক্ষী, হযরত বেলাল ছিল উমাইয়ার গোলাম। উমাইয়া হযরত বেলালকে বিভিন্নভাবে বুঝাতে চাইল, রে বেলাল, মুহাম্মদের প্রেম অন্তর থেকে দূরে সরিয়ে ফেলো। বেলাল, তুমি ঈমান ত্যাগ করো। বেলাল বলল, উমাইয়া, কোনোদিনও সম্ভব না। হাদিস সাক্ষী, এবার উমাইয়া বেলালের মাথার মধ্যে বারবের একটা বিষাক্ত কাঁটাযুক্ত গাছ আছে, ভাবলা গাছ। ভাবলা গাছের বিষাক্ত কাঁটা উমাইয়া বেলালের মাথার মধ্যে গেড়ে দিয়েছে। তারপরও বেলাল রাসূলের মুহাব্বত অন্তর থেকে দূরে সরাতে রাজি না। কোনোভাবেই যখন বেলালকে ঈমান থেকে দূরে সরাতে পারে না, কোনোভাবেই যখন বেলালকে নবীর প্রেম থেকে দূরে সরাতে পারে না, এবার উমাইয়া মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে গোড়ার সাথে বেঁধে বেলালকে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, তারপরও বেলাল রাসূলের প্রেম অন্তর থেকে দূরে সরাতে রাজি নাই। বরং বেলাল উমাইয়াকে জবাব দে, রে উমাইয়া, শোনো, তুমি আমাকে ক্রয় করেছো, আমি তোমার কেনা গোলাম। আমাকে নির্যাতন করা, আমার এই দেহের উপর আঘাত করার ক্ষমতা তোমার আছে উমাইয়া। যেহেতু আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব, তোমার সে ক্ষমতা আছে। কিন্তু উমাইয়া, দেহের মালিক তুমি হলেও আমার মনের মালিক কিন্তু তুমি না। জীবন দিয়ে গেল উমাইয়া, আমার মন থেকে নবীর প্রেম এক চুলো দূরে সরাতে পারবা না। এত ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম আমার নূর নবীকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর, কেন ভালোবেসেছেন? আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে হানজালা ইবনু আমের আস-সাকাফি।
হযরত হানজালা নতুন বিবাহ করেছিলেন উহুদ যুদ্ধের সময়। কোন যুদ্ধের সময়? উহুদ যুদ্ধের সময়। আল্লাহর হাবিব হানজালাকে ছুটি দিয়েছে, হানজালা তুমি জিহাদে যুদ্ধে যাওয়ার দরকার নাই, বাসর রাতে নতুন বিবিকে সময় দাও। হযরত হানজালা বাসর রাতে চলে গেল, স্ত্রীকে সময় দিচ্ছে, স্ত্রীকে সঙ্গ দিচ্ছে, নতুন বিবাহ করেছে। এমন সময় একটা ভুল তথ্য ছড়িয়ে গেল, রাসূল উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই খবরটা হানজালার কানে আসার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে হানজালা বিছানা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবী হানজালা বিছানা থেকে দাঁড়িয়ে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, আজকে রাতটা তোমার সাথে আমার প্রথম রাত, আজকে রাতটা তোমার সাথে আমার শেষ রাত। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হানজালা আর আকাশের নিচে বেঁচে থাকতে চায় না। প্রাণের বিবির যদি ধৈর্য ধরতে পারো, এই প্রাণের স্ত্রী যদি ধৈর্য ধারণ করতে পারো, এমনও হতে পারে রাহমাতুল লিল আলামিনের কদমে আল্লাহ হাসরের ময়দানে কিংবা জান্নাতে তোমার আমার মিলন ঘটায়া দিবেন। এই কথা বলে হানজালা বের হয়ে গেল যুদ্ধের ময়দানে। কাফির মুশরিকদের গর্দানকে দেহ থেকে ছিন্ন করতে 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 এক সময় হানজালা নিজেই শহীদ হয়ে গেলেন। হাদিস সাক্ষী, হানজালা যখন শহীদ হয়ে গেলেন, হানজালার স্ত্রী উস্কু চুল নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে, রে হানজালার স্ত্রী কেন দৌড়াও? তোমার স্বামী হানজালা তো আর দুনিয়াতে বেঁচে নাই। হানজালার স্ত্রী বলল, স্বামী মারা গিয়েছে, এই দুঃখ নিয়ে আমি আসি নাই, আমি এসেছি তোমাদেরকে একটা তথ্য দিতে। আমি জানি শহীদদের গোসলের প্রয়োজন হয় না, কিন্তু কানা জুনুবান ফিল্লাইল, গতকাল রাতে আমার হানজালার উপর গোসল ফরজ হয়েছে। সে যেহেতু আমার কাছাকাছি ছিল, তার উপর গোসল ফরজ হয়েছিল, তাকে তো গোসল দিতে হবে। সাহাবায়ে কেরাম লাশ খোঁজাখুঁজি করতে লাগলো উহুদের ময়দানে, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিবের কাছে যখন খবর পৌঁছালো, হুজুর বলল, হানজালার লাশ তোমরা জমিনে পাবা না, ইতিমধ্যে হানজালার লাশকে আকাশে উঠিয়ে নিয়েছে আল্লাহর ফেরেশতারা। গুসিলাত বিমাইত তাসনিম, তাসনিম নামক জান্নাতের নহরের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা হচ্ছে। আমার ভাইয়েরা, উহুদ যুদ্ধের সময় আরেকটা মহিলা এরকম একটা ভুল তথ্য শুনে দৌড়াচ্ছে উহুদের ময়দানের দিকে। সাহাবায়ে কেরাম বলেন, এ মহিলা তোরাও কেন? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। আপনার আমার স্ত্রী হইলে পাগল হয়ে যেত স্বামীর জন্যে। মহিলাটা বলল, স্বামী শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, বলো আল্লাহর রাসূল উহুদে কেমন আছে? আরেকটু সামনে গেলে বলল, মহিলা তোরাও কেন? তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। বলল, সন্তান শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, বলো আল্লাহর রাসূল কেমন আছে? আরেকটু গেল বলল, মহিলা তোমার বাবা তো উহুদে শহীদ হয়ে গেছে, বলল দুঃখ নাই, বলো আল্লাহর রাসূল উহুদে কেমন আছে? প্রশ্ন হলো, এত ভালো কেন বাসতেন? প্রশ্ন আসে না? সাহাবায়ে কেরাম এত ভালো কেন বাসতেন? এই কেন জবাবটা বুখারীর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাদুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দীন আইনি দিয়েছেন। বদরুদ্দীন আইনি বলেন, মুহাব্বতের উপকরণ, ভালোবাসার উপকরণ হলো চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তার মধ্যে প্রথমটা হলো জামাল, জামাল মানে হলো সৌন্দর্য। দ্বিতীয়টি হলো কামাল, কামাল মানে হলো সিরাত, চরিত্র। তৃতীয়টি হলো ইহসান, ইহসান মানে হলো দয়া। আর চতুর্থটি হলো কারাবাত, কারাবাত মানে হলো নৈকট্যতা। এই চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। প্রথমটা কি? জামাল। জামাল মানে সৌন্দর্য। সুন্দরকে কে না ভালোবাসে? যে একটা পাগল, তাকেও দেখবেন একটা গোলাপ ফুল দিলে সে খুশি হয়, অথচ সে কি? পাগল। সব মানুষ সুন্দরকে ভালোবাসে। আপনারা তো বিয়ে করতে গেলে কিংবা ছেলে বিয়ে করতে গেলে সুন্দরটাই চান, অথচ সুন্দর চাওয়া নাজায়েজ না, কিন্তু অথচ আগে চাওয়ার দরকার ছিল দিনদারিতা। কিন্তু আপনারা দিনদারিতা না চাইয়ে সবার আগে সুন্দর খোঁজেন। সুন্দর দেখলে আর কোনো কিছু লাগে না, ঠিক না? সবাই সুন্দরের পাগল।
সবাই সুন্দরকে ভালোবাসে, কিন্তু আমার নূর নবীর সৌন্দর্যের তো তুলনাই ছিল না। এত সুন্দর ছিল আমার নূর নবী, যাকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল হযরত ইউসুফের ব্যাপারে বলেছেন, আমার ভাই ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। হযরত ইউসুফ যদি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য পেয়ে থাকে, আমি বলবো আমার নূর নবী গোটা পৃথিবীর সবচেয়ে বেশি সৌন্দর্য পেয়েছেন। হাদিস সাক্ষী হাসাইসুল কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আম্মাজান আয়েশা যখন মিশরের মেয়েদেরকে ফেলেন, আম্মাজান মিশরের মেয়েদেরকে বলেন, রে মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, মুগ্ধতার কারণে টের পায় নাই। আম্মাজান আয়েশা বলেন, রে মিশরের মেয়েরা শোনো, যদি জুলাইখার সঙ্গী সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। কত সুন্দর ছিল আমার হুজুর, যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছে, আর আমার নবী এত সুন্দর ছিল। আয়েশা বলেন, এই সৌন্দর্য যদি মিশরের মেয়েরা দেখতো, তা আঙ্গুল না কলিজা কাটতো, কলিজা কিন্তু টের পেত না। বলবেন না, এত সুন্দর ছিল আমার নূর নবী। আম্মাজান আয়েশা সাহাবায়ে কেরামকে বলে, সাহাবাইরা শোনো, তোমাদের একটা সূর্য আছে, পূব আকাশে ওঠে, পশ্চিম আকাশে অস্তমিত হয়, গোটা দুনিয়াটাকে ওই সূর্য আলোকিত করে দেয়। আমার একটা সূর্য আছে, প্রতিদিন এশারের পরে আমার হুজরা আলোকিত করে। আল্লাহর হাবিব যখন আমার হুজরায় প্রবেশ করে, রাসূলুল্লাহ জিসিমের নূরের আলোতে আল্লাহ আমার হুজরাকে আলোকিত করে দেয়। আমার ভাইয়েরা, শুধু তাই না, এত সুন্দর ছিল আমার হুজুর। তানবীরুল মিহবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন, রাসূলের আপন চাচাতো ভাই আমার নূর নবী এত সুন্দর ছিল, দিনের বেলা সূর্যের আলোর সামনে গেলে হুজুরের জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। রাতে যখন পূর্ণিমা চাঁদের সামনে যেতেন, আমার নূর নবীর জিসিমের সৌন্দর্যের কাছে মধুময় পূর্ণিমা রাতের সৌন্দর্য হার মানত। এত সুন্দর ছিল হুজুরের চুলগুলা, ছিল কোকড়া কোকড়া বাবরি চুল। কিছু বাবরি চুল ছিল কোকড়া কোকড়া। হুজুর মাঝখানে সিঁথি কাটতেন, রাসূলুল্লাহর সিঁথি থেকেও নূর চমকাতো, কপাল থেকে নূরের দুত্তি বের হয়ে যেত, নাকটা ছিল উঁচা খাড়া, চোখের পলকগুলা ছিল আকর্ষণীয় টানা টানা, ঠোঁটগুলা ছিল গোলাপের পাপড়ির মতো। শামাইল তিরমিজির হাদিস, যখন রাসূলুল্লাহ মুস্কি হাসতেন, ইজা তাকাল্লামা রুবিয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসে হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। সহিহ বুখারীর বর্ণনা দ্বিতীয় খণ্ডে এসেছে, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন যুদ্ধের ময়দানে। দোয়াতে রাসূলের এত আবেগ আসলো। হুজুর হাত তুলতে তুলতে অনেক উপরে হাত তুললেন, দেহের মধ্যে চাদর আবৃত ছিল বিদায় হাত যখন উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। এখন বলেন তো সুনামগঞ্জের বাবাজিরা ভাইয়েরা, নূর থেকেই তো নূর বের হয়। কিন্তু এই দেশে কিছু ঘাটতারা মৌলবী আছে, পাঠা প্রকৃতি, এদের পাঠা স্বভাব। কিসের স্বভাব? পাঠার স্বভাব। দেখবেন পাঠা প্রকৃতির বকরি যেগুলা, ওইগুলারা সারাদিন বুঝাইলেও বুঝে না। কথা বলেন, পাঠা যেগুলা, পাঠা চিনেন না? এই পাঠারে সারা জীবন বুঝাইলেও আপনি বুঝবে না। ওটার কানে আপনি পড়তে পড়তে, যে আজকে তুই ঘর থেকে বের হইয়া কারো রাস্তায় যাস না, কারো ঘাস খাইস না, কারো ধান খেতে ধান খাইস না, কারো গাছ খাইস না। কথা বলে না, যতই বুঝাইবেন পাঠা মাথাটা দুইটা লাড়া দিবে, বলবে তুমি যা বলছো সব কান দিয়ে বের হয়ে গেছে। এদেশে কিছু পাঠা প্রকৃতির মানুষ আছে, যারা বলে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ। এদের স্পর্ধা এত বেড়েছে আর লাগামহীনতা এত বেড়েছে। গত কয়েকদিন আগে এক মৌলবীকে দেখছি, বলতেছে রাসূল নাকি আবু জাহেলের মতো মানুষ। এগুলা কত বড় বেয়াদবি, আর এরা কত বড় জাহেল।
আমার নূরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে মানুষ ছিলেন, তবে আমাদের মতো সাধারণ ছিলেন না। রাসূলুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই নূর ছিল, আর এই নূরটা খালকে নূর, এটা সৃষ্টি করেছেন আল্লাহ। বলবেন রাসূলের নূরের দলিল কি? এতক্ষণ হাদিস যা বলছে এগুলাই দলিল। বলবেন কোরআনে কি নাই? হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের নিকট এসেছে একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব। সব মুফাসসির একমত, আল মুরাদ বিল আউয়ালি হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিসানিল কুরআন। সব মুফাসসির এখানে একমত, নূর দ্বারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে কিতাবের কথা বলেছেন এই কিতাব দ্বারা হলো 30 পারা কোরআন। আমার ভাইয়েরা, এত সুন্দর ছিল আমার হুজুর। ভালোবাসার উপকরণ কয়টি? 4টি। প্রথমটা হলো জামাল। জামাল মানে সৌন্দর্য। আমার নূর নবীর সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। ও সুনামগঞ্জের বাবাজিরা, ভাইয়েরা, এত সুন্দর ছিল আমার হুজুর। যদি কোনো আশিক একবার স্বপ্নে রাসূলকে দেখতে পারে, খোদার কসম গোটা দুনিয়ার কোনো সৌন্দর্য আর তার কাছে সুন্দর মনে হবে না। দ্বিতীয় উপকরণ হচ্ছে কামাল। কামাল মানে হচ্ছে সিরাত, চরিত্র। কামাল মানে কি? সিরাত, চরিত্র। রাসূলুল্লাহ যেমন ছিল জামাল সৌন্দর্য, তেমন ছিল কামাল সিরাত, চরিত্র। যার চাইতে উন্নত চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ ছিল না। যার চরিত্রের সাথে কারো চরিত্রকে তুলনাও করা যাবে না। এই পৃথিবীতে যত বড় বড় মনীষীরা, যত বড় বড় লেখকরা, দার্শনিকরা, যত বড় বড় গবেষকরা মানুষের জীবনী রচনা করেছেন, লেখকরা মনীষীদের জীবনী লিখতে গিয়ে প্রথমে মুহাম্মদের জীবনীকে সামনে 1 নম্বরে জায়গা দিতে বাধ্য হয়েছে। মাইকেল এইচ হার্ট তো বলেছে এই পৃথিবীতে মুহাম্মদের চাইতে শ্রেষ্ঠ আর কোনো মানুষই নাই। অথচ সে খ্রিস্টান ছিল। শুধু তাই না, আরবের কাফেররা যার প্রতি ইসলাম না গ্রহণ করলো, যার প্রতি ঈমান না আনলো, বলতো মুহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের চাইতে আমানতদার কেউ নাই, মুহাম্মদের চাইতে সত্যবাদী কেউ নাই, মুহাম্মদের চাইতে ভালো মানুষ কেউ নাই। এই জন্যই তো তাদের দামি সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে আমানত রাখতো। তাদেরকে প্রশ্ন করা হলো, তোমাদের নেতা তো আবু জাহেল, তো মুহাম্মদের কাছে রাখো কেন? কাফেররা জবাব দিত, আমাদের নেতা যদিও আবু জাহেল কিন্তু স্বভাবে তো চোর। কথা বলছেন না কেন? জমা দিবে একরকম, ফিরে দিবে আরেক রকম। বাংলাদেশও দেখবেন এমন বহু চোর নেতা আছে, জনগণের জন্য বাজেট হয় একটা, এরা জনগণকে দেয় আরেকটা। রিলিফের 10 কেজি চাল থেকেও এরা লোভ সামলাইতে পারে না, রিলিফের 10 কেজি চাল থেকেও 3 কেজি চুরি করে নেয়। এমন নেতা সুনামগঞ্জ 2-1 জন আছে না নাই? চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালপাড়ের রড চুরি, রাস্তার ইট চুরি। কথা বলে না? তো এই যে আল্লাহর হাবিবের কাছে কাফেররা দামি সম্পদগুলো আমানত রাখত, মুহাম্মদের চরিত্র এত দামি ছিল, যার চারিত্রিক সনদ পৃথিবীর কাউকে দেওয়া লাগবে না, আল্লাহ নিজেই দিয়েছেন কোরআনে। সূরা কালাম সাক্ষী, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই আপনি সর্ব উন্নত আজিম চরিত্রের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। বলেন সুবহান। কোন চরিত্র? আজিম। আজিম বোঝেন? কথা বলে না। এমন এক শব্দ আল্লাহ ব্যবহার করেছে যেই শব্দের ওজন এত বেশি, যার ধারে কাছে অন্য কোনো শব্দ চলে না। ওলামায়ে কেরামরা জানেন, আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর। কি বলা হয়? যেটা অনেক, আপনারা আমার কথা বুঝতেছেন? আমি আগে বলেছি, আমি ব্যাখ্যা করব। আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যে বড়র শুরু আছে শেষ নাই, লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই,
অনুধাবন উপলব্ধি করার মতো কোনো জ্ঞান নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকেই বলা হয় আজিম। কুরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাআলা শুধু 4টি জিনিসকে বলেছে আজিম। এক, আল্লাহ নিজের শানে বলেছে আজিম। 2, আল্লাহ কোরআনকে বলেছে আজিম। 3, আল্লাহ আরশকে বলেছে আজিম। 4, তো আল্লাহ হাবিবের চরিত্রকে বলেছে আজিম। ও সুনামগঞ্জের ভাইয়েরা, আল্লাহ আজিম, তিনি বেমিসাল। সর্বফিকিল আকবরের মধ্যে এসেছে, ইমাম আজম লেখেন লাইসা কামিসলিহি শাই, তিনার কোনো মিসাল নাই, কোনো উদাহরণ নাই, কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহু আকবার বলেন, তিনি বেমিসাল। দ্বিতীয়ত, আল্লাহ কোরআনকে বলেছে আজিম, এর ব্যাখ্যা অনেক ব্যাপক। কত ব্যাপক আমি একটু ধারণা দিলে বুঝবেন। তাফসিরে মাফাতিহুল গায়েব, যার প্রসিদ্ধ নাম তাফসিরে কাবীর, প্রথম খণ্ডে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, শুধুমাত্র সূরা ফাতিহার একটি আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একটি আয়াতের সাথে 10,000 বিষয় সম্পৃক্ত আছে। যদি কেউ হক আদায় করে তাফসীর লিখতে যায়, 10,000 খণ্ডে তাকে তাফসীর লিখতে হবে। একটি আয়াতের ব্যাখ্যা যদি এত ব্যাপক হয়, তাহলে যে কোরআনকে আল্লাহ আজিম বলেছেন, সে গোটা কোরআনের ব্যাখ্যা কত ব্যাপক। এরপরে আল্লাহ আরশকে বলেছে আজিম, সেটা কত বড়, কত বিশাল। আমি কি একটু বুঝাবো আপনাদেরকে? কথা বলছেন না কেন? আপনারা এই দুনিয়াতে বসে আকাশে একটা সূর্য দেখেন কি দেখেন না? জমিন থেকে কত বড় একটা থালার মতো। আচ্ছা বলেন তো, সূর্যটা যত বড় দেখেন, বাস্তবেও কি তা নাকি আরো বড়? তবে আপনাদের এই মাজারটেক থেকে ছোট, সুনামগঞ্জ থেকে, বাংলাদেশ থেকে, পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তার মানে পৃথিবীটা কত বড়? বিজ্ঞান এখনো উত্তর দক্ষিণ মেরু খুঁজে পায় না। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানিতে আঁশ নাই, বাতাসের আঁশ নাই। আপনার পানি দিয়ে জাহাজ চলে না, আকাশ দিয়ে বিমান চলে না। আফ্রিকাতে একটা জঙ্গল আছে, মহাবন অ্যামাজন। যেই জঙ্গলে কি আছে বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে। এত বিশাল পৃথিবী, এইরকম 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায়। তার চাইতে বড় হচ্ছে আকাশের তারকারা। যে আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড়। এইরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারা যদি আল্লাহ বানিয়েছে একটা গ্যালাক্সি, যেটাকে বলা হয় ছায়াপথ, তার চাইতে বড় হলো ব্ল্যাক হোল, যেটাকে বলা হয় কৃষ্ণ গহ্বর। এত বড়, এত বড়। আমেরিকান নাসা বলেছেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে একটা বিন্দুর ফোঁটা পড়ে কি পড়ে না? আমেরিকান নাসা বলেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে যেমন একটা বিন্দুর ফোঁটা পড়ে, বিন্দুটা কাগজে যতটুকুন জায়গা দখল করে, বিশাল গ্যালাক্সি ছায়াপথটা ব্ল্যাক হোলে তার চাইতে বেশি জায়গা দখল করতে পারে না। এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহেরিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কওয়ে, সবকিছু প্রথম আকাশের নিচে। মাথায় ঢুকতেছে কথাগুলা? কথা বলে না। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কত বছর? প্রশ্ন হলো কিসে গেলে? কথা বলে না। কিসে গেলে? ভ্যান গাড়িতে, বিমান? চাচা কইতেছে রকেটে। যাই কইছে তো একটা, আপনারা তো কইলেন না। রকেট আর কত জোরে চলে জানেন? পৃথিবীর দ্রুতগতির যান রকেট, এটা 1 সেকেন্ডে 7.5 কিলো যায়। কত কিলো? রকেট 1 সেকেন্ডে যায় 7.5 কিলোমিটার। কিন্তু জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, রকেটে গেলেও না, আলোর গতিতে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। একটু জোরে বলবেন না? তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়?
পদার্থবিজ্ঞানের ছাত্র যদি কেউ থাকো এখানে, সে একমত হবা, এটাকে বলা হয় এক আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা, তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান। কত বড় সেটা আল্লাহ কোরআনে বলেছে। সে আরশে একটা কুরসি আছে, চেয়ার, আরশে একটা কুরসি আছে, চেয়ার আছে, যেটার কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশে যে কুরসিটা রাখা আছে, চেয়ারটা রাখা আছে, এটা 7 আকাশ 7 জমিন চাইতো আরো বড়। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন তো ভাইয়েরা, আল্লাহর আরশের কুরসিটা যদি বিশাল 7 আকাশ 7 জমিন, যেটার বর্ণনা আমি কিছুটা একটু দিয়েছিলাম আপনাদেরকে, এর চাইতে আরো বড় যদি হয় কুরসিটা, তাহলে যে আরশের মধ্যে কুরসি রাখা, যে আরশকে আল্লাহ আজিম বলেছেন, সে আরশটা কত বড়। আল্লাহ কয়টা জিনিস আজিম বলছে? এবার আসেন মূল কথায়। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। আরশ আজিম যদি হয় তার বিশালতা এত বেশি, কোরআন আজিম যদি হয় তার ব্যাখ্যা এত ব্যাপক, তাহলে যেই হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন, সেই হাবিবের চরিত্রটা কত সুমহান। এমন এক চরিত্র আল্লাহর হাবিব উপহার দিয়েছেন, যেই চরিত্র পৃথিবীর কেউ কখনো উপহার দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? যার চরিত্র ছিল এমন, যেই চরিত্রের মধ্যে ছিল না কোন রকমের হিংসা। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন। যার চরিত্রের মধ্যে ছিল না কখনো হিংসা, যার চরিত্রের মধ্যে ছিল না অহংকারী, যার চরিত্রের মধ্যে ছিল না মিথ্যা, যার চরিত্রের মধ্যে ছিল না ওয়াদার বরখেলাপ, যার চরিত্রের মধ্যে ছিল না আমানত খিয়ানত, যার চরিত্রের মধ্যে ছিল না কখনো বৈষম্যতা। কি এক চরিত্র! ইনসাফ, আদালত, ন্যায়পরায়ণতা, সত্য, ওয়াদা, প্রত্যেকটা সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যার ধারে কাছে যাওয়া পৃথিবীর কারো পক্ষে কোনোদিন সম্ভব হবে না। আমি একটা দৃষ্টান্ত দিয়ে, একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহর 11 জন বিবি ছিল। কতজন? আর 2 জন ছিল দাসী, অধীনস্থ। আল্লাহর হাবিব তাদের সাথে কেমন ব্যবহার করত? কি ছিল রাসূলুল্লাহর চরিত্র? কি ছিল রাসূলুল্লাহর আচরণ বিধি? বিবিরা মনে মনে একটু চিন্তা করতে লাগলো, আয়েশা তো সবার ছোট, কম বয়সী একেবারে। রাসূল মনে হয় আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু তাদের এটা একটা ধারণা ছিল, রাসূলের কাছে গিয়ে যদি প্রশ্ন করে, রাসূল কোনোদিনও মিথ্যা বলবে না, রাসূল চল চাতুরিও করবে না। যদি সত্যিকারের রাসূল আয়েশাকে ভালোবাসে, আমাদের যেটা ধারণা, রাসূল ঠিকই বলে দিবে। সব বিবিরা আল্লাহর হাবিবের কাছে আসলে এসে বলল, হুজুর আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আমি যদি হইতাম ঠিকই ছোট বউয়ের কথা কইয়া দিতাম। কি ঠিক না? মানুষ প্রথম স্ত্রীর মর্যাদা কখন বোঝে জানেন? তখন দ্বিতীয় বিয়ে করে। কথা বলে না। মানুষ প্রথম স্ত্রীর মর্যাদা তখন বোঝে যখন মানুষ দ্বিতীয়গুলা আরো বেশি মাথা চিবে খায়। ঠিক কিনা বলেন? আমি হইলে হয়তো দ্বিতীয় স্ত্রীর কথা বলে দিতাম, ছোট বউয়ের কথা বলতাম, যেটার বয়স এখনো কম। এই দেশের মানুষের মধ্যে ইনসাফ নাই। বউ যদি 2টা থাকে, কালো ডারে রাইখা সুন্দরটারে সময় বেশি দেয়। কথা বলছেন না কেন? আবার এই দেশে এমন লম্পট মানুষ আছে, যারা নিজের ঘরের বউ রেখা বাবির সাথে বিরিত করে। কথা বলছেন না কেন? নিজের বউ রেখা শালী যদি একটু সুন্দর হয়, শালীর জন্য পাগল হয়ে যায়। এমনও চরিত্রহীন যুবক আছে, বউ থাকা সত্ত্বেও আরো 14 জনের সাথে প্রেম ভালোবাসা করে বেড়ায়। কোন চরিত্রবান পুরুষ অন্য নারীর প্রতি কোন কুদৃষ্টি আসতে পারে না। মনে রাখবেন, চরিত্রবান পুরুষের কাছে তার স্ত্রীর চাইতে সুন্দর পৃথিবীর কোন স্ত্রী হতে পারে না। যার চোখ ভালো, অন্তর ভালো, চরিত্র ঠিক আছে,
আল্লাহ তার তকদিরে যাকে রেখেছেন সেই স্ত্রী হবে তার কাছে সবচাইতে সেরা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ারা আমার, বিবিরা প্রশ্ন করলো, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব বলল, বিবিরা আজকে বলবো না কাকে বেশি ভালোবাসি, আগামী কাল বলবো। সুবহানাল্লাহ বলবেন না? সব বিবিরা ঘরে চলে গেল। রাতের বেলা আল্লাহর হাবিব সকল বিবিদের সাথে দেখা করলো। রাতের বেলা আল্লাহর হাবিব সব বিবিদের সাথে দেখা করলো। আর যাওয়ার সময় হুজুর খেজুর নিয়ে গেল, সব স্ত্রীদেরকে হুজুর খেজুর হাদিয়া দিল। সব স্ত্রীদেরকে খেজুর হাদিয়া দিল আর বলল, বিবিরে তোমাকে যে খেজুর গুলো হাদিয়া দিলাম অন্য বিবিরে কিন্তু বইল না। সুবহানাল্লাহ বলবেন না? সব বিবিদেরকে খেজুর হাদিয়ে দিয়ে রাসূল ফিরে চলে আসলো। পরের দিন সব বিবিরা আবার হাজির। হুজুর আপনি তো বলছেন আজকে বলবেন কাকে বেশি ভালোবাসেন। রাসূল বলল, গতকাল রাতে যাকে আমি খেজুর হাদিয়া দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি। মনে মনে সব বিবিরা খুশি, কিন্তু কেউ কাউরে বলে না। কি চরিত্র আমার নূর নবীর! এমনি এমনি আল্লাহ আজিম বলছে। আপনারা আমার কথা কি কষ্ট পান নাকি? কি চলবে এভাবে না শেষ করে দিব? তাবারক আছে? তাবারক সিন্নি আসেনি? হ্যাঁ, আরে তারপরও বসে থাকবেন? হ্যাঁ, ইয়া মালিক, 55 মিনিট তো হয়ে গেছে, আরো আধা ঘন্টা যদি বলি কি শুনবেন? কে কে একটু হাত তুলেন তো। আমার মনটা ভরে গেছে আর সব ক্লান্তি চলে গেছে। কারণ মানুষ তাবারুক থাকলে অনেক সময় তাবারুকের জন্য বসে থাকে, কিন্তু এখানে তাবারুক নাই, তারপর আপনারা বসে আছেন নিঃসন্দেহে আল্লাহর কোরআনের জন্য, নিঃসন্দেহে রসুলের মহব্বতে। আমি আর আধা ঘন্টা কষ্ট দিব, তারপরে একসাথে আমি মুসাফির আপনাদেরকে নিয়ে হাত তুলবো, জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কবরবাসীদের জন্য দোয়া করব। সেই দোয়াটা করে আজকে বিদায় নিবেন। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? মাশাআল্লাহ, হাত নামান। একটা লোক উঠবেন না তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলের চরিত্র কেমন ছিল আল্লাহ এমনি এমনি আজিম বলে নাই। আমার হাবিব বিবিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতো। এত ভালোবাসতো বিবিদের সাথে রাসূল কখনো দুর্ব্যবহার করেন নাই। আপনারা তো একটু ঝগড়া লাগলে বিবিদেরকে গালিগালাজ করেন, কথা বলছেন না কেন? সমাজে এমনও জালেম পুরুষ আছে, ঝগড়া লাগলে স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তোলে। এটা মানুষের কাজ না, পশুর কাজ। কখনো মেয়েদের গায়ে হাত তুলবেন না, কখনো স্ত্রীদের গায়ে হাত তুলবেন না। স্ত্রীদেরকে ভালোবাসবেন, মনে রাখবেন মহিলাদেরকে ভালোবাসলে তারা আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। আমার রাসূল স্ত্রীদেরকে কত ভালোবাসতো। মা আয়েশার সাথে রাসূল রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করত। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আমার রাসূলের চাইতে শক্তিশালী পুরুষ আছে কি? কিন্তু আমার রাসূল নিজে ইচ্ছা করে স্লো হয়ে যেত যেন আয়েশা আগে চলে যায়, আর আয়েশা যেন খুশিতে মনটা ভরে যায়। আপনি কয়দিন বিবিদেরকে কাজে সহযোগিতা করছেন? আমার রাসূল আম্মা জান আয়েশা যখন রুটি বেলতো, রাসূল আয়েশা রুটি ছেঁকে দিত। তরকারির কাটার কাজে হুজুর আয়েশাকে সহযোগিতা করত। আয়েশার চুলগুলা হুজুর আশ্রয়া দিত। যদি প্রশ্ন করি, চাচা বিয়ে করছেন 50 বছর হয়েছে, চাচির চুলটা কোনোদিন আশ্রয়া দিচ্ছেন নি? একজনও মনে হয় নাই। হায় 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 হায়। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, এটা আপনারা মধু তো পান না, পাইবেন কেমনে? আপনাদের ভালোবাসা 10 মিনিট, এরপরে শেষ। কথা বলে না। আপনারা ভালোবাসা মানে বোঝেন শুধু স্বামী স্ত্রী কাছাকাছি থাকতে পারাটাই ভালোবাসা। মনে রাখবেন না, যদি প্রকৃত পক্ষে দিনদারিতা এবং সুন্নাত নববী রাসূলের চরিত্রকে ফলো করে যদি ঘরটা সাজান, খোদার কসম 24টা ঘন্টা স্বামী স্ত্রী একজন আর একজনের মধ্যে ভালোবাসার অভাব থাকবে না। কয়দিন ঘরে গেছেন, স্ত্রীকে সালাম দিছেন? কথা বলছেন না কেন? কয়দিন ঘরে ঢুকার সময় বিবিকে সালাম দিছেন? চাচা কয় একদিনও না। আরে বিবিরাও তো সালাম দেয় না, কথা বলছেন না কেন? অত স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। শুধু তাই না, স্ত্রী যদি আদবওয়ালা হয়, স্বামীর প্রতি ভক্তি থাকে, স্বামী যখন ঘর থেকে বের হবে স্ত্রী তার পা ধরে সালাম পর্যন্ত করবে।
স্বামী কোথাও সফরে যাবে, চাকরিতে যাবে, স্ত্রী তার পা ধরে সালাম করে দোয়া নিবে, স্ত্রী তার স্বামীর পায়ে চুমু খেয়ে দোয়া নিবে। কিন্তু নাই তো এগুলা, এই জন্য তো সুখও নাই। আপনারা তো স্ত্রীদের গায়ের মধ্যে প্রহার করেন, এমন কাপুরুষে মাঠও আছে না নাই? কথা বলছেন না কেন? আজকে অনুরোধ করে যাব, আজকে সাবধান করে যাব, কোনোদিন স্ত্রীদের গায়ে হাত দিবেন না, মেয়েদেরকে কখনো মারবেন না, মহিলাদেরকে মারবেন না। রসুল বলছে শুধুমাত্র 4 কারণে স্ত্রীদেরকে মারা যায়। সে 4 কারণ হলো যদি কথা না শুনে, দিনদারিতায় না চলে, যদি স্ত্রী দিনদারিতায় না চলে, ফরজ বিধান যদি লঙ্ঘন করে, ফরজ পর্দা যদি না মানে, আর স্বামী কাছে ডাকলে ইচ্ছাকৃতভাবে যদি না আসতে চায়, রসুল বলছে এই 4 কারণে মারা যাবে। তবে লাঠি দিয়ে মারা যাবে না, মারতে হবে কি দিয়ে? রসুল বলেছে যে লাঠি দিয়ে মারবেন, লাঠিতে হবে একটা মেসওয়াকের সমান, তার মানে আধা হাত। কত হাত? এই যে টিস্যুটা আমার কাছে দেখতেছেন, রসুল বলছে 4 কারণে স্ত্রীকে মারা যাবে। এখন মারবেন যে কি দিয়ে মারবেন? বাঁশ দিয়ে পিটানো শুরু করবেন? কথা বলে না, বাঁশ দিয়ে পিটানো শুরু করবেন না। রসুল বলেছে যে লাঠি দিয়ে স্ত্রীকে মারবো, ওই লাঠিটা হবে একটা মেসওয়াকের সমান, তার মানে 1 বিঘত, অর্থাৎ আধা হাত। এই তো দেখেন, লাঠিটাও হবে এত বড়। এখন বলবেন হুজুর লাঠি যেহেতু ছোট, প্লাস লাগাইয়া মাথায় তারপরে পিডামু, সুযোগ নাই। আমার এক কিশোর যুবককে কয় হুজুর গুতা দিমু এক মাথা দিয়ে ধইরা। রসুল বলছে ওটাও সুযোগ নাই, লাঠিটা হবে 1 বিঘত, তার মানে এই সাইজের। তবে লাঠির এক মাথায় ধরা যাবে না, লাঠির ধরতে হবে মাঝখানে জায়গায়। কথা বলছেন না কেন? স্ত্রীকে মারতে পারবেন, তবে লাঠি কত বড় দেখছেন নি? ধরবেন কই? এই তো এই জায়গায়, এটাই লাঠি, এই জায়গায় ধরতে হবে। এবার রসুল বলেছে 4 জায়গায় মারা যাবে না, মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না, কোমরের নিচে মারতে হবে। আচ্ছা এইরকম লাঠি দিয়ে যদি কোমরের নিচে ফিডান, কোমর সরমস্কারি করো নাকি? ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ। পায়ে হাত দিয়ে বলবো স্ত্রীদের সাথে আর কখনো ঝগড়াঝাটি করেন না। বলবেন হুজুর রাগ অভিমান তো সব সংসারে একটু একটু হয়, কথা বলছেন না কেন? দেখছেন যে স্ত্রী আপনার কোনো কথায় কিংবা কাজে কষ্ট পেয়েছে, ঝগড়ায় লিপ্ত না হইয়া বাজারে চলে যান, স্ত্রীর জন্য একটু গিফট নিয়ে আসেন, ফুচকা নিয়ে আসেন, কথা বলছেন না কেন? ফাস্ট ফুডের বার্গার স্যান্ডউইচ নিয়ে আসেন, একটা ফুল নিয়ে আসেন, অথবা তার জন্য একটা শাড়ি নিয়ে আসা তার হাতে তুলে দেন। দেখবেন গিফটটা পাইলে মুহূর্তের মধ্যে আকাশের মেঘ সরে গেছে, চেহারা আর এখন কালো নাই, মলিন নাই, হাসি দিয়ে দিছে। এমন ভালোবাসা বাঁচবে, কথা বলেন না কেন? তো কথাগুলা বলতে গিয়ে এক কথা বলতে গিয়ে কতগুলা কথা বলে ফেলেছিলাম। রসুলের চরিত্রের কথা বলেছিলাম, এমন চরিত্র ছিল আম্মা জানদেরকে রসুল সবচেয়ে বেশি ভালোবাসতো। কখনো বৈষম্য তৈরি করে না, এমন এক চরিত্র, বৈষম্য ছিল না। সকল বিবিদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা ছিল সমান। আল্লাহ যার চারিত্রিক সনদ দিতে গিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভালোবাসার 3য় উপকরণ হলো ইহসান। ইহসান মানে হলো দয়া। আমার নূর নবী কেমন দয়ার ভান্ডার ছিল, যার দয়া থেকে একটা পাখির ছানাও কোনোদিন বঞ্চিত হয় নাই। কাফের মুশরিকদের প্রতি পর্যন্ত আমার নূর নবী যথেষ্ট দয়াশীল ছিল, যার কারণে ইহুদি যুবক মসজিদে নববীতে পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম তো মেজাজ গরম, কিন্তু আমার হুজুর মেজাজ গরম করলেন না, বলল ওমর ঠান্ডা হও, তাকে পেশাব করতে দাও। পেশাব যখন করা শেষ হয়েছে, যুবকটার কাছে ডাইকা কয় যুবক তুমি জানো না কোন জায়গায় পেশাব করছো? এখানে আমরা আল্লাহকে সেজদা দিই। ইহুদি যুবক বলল ইয়া রাসূলুল্লাহ, আপনাদের এত দামি জায়গায় পেশাব করছে, আমার মাইরা ফালান নাই কেন? তার মানে আপনার চাইতে দয়াওয়ালা নবী আর কেউ নাই। হুজুর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে একটা হাদিস এসেছে, আল্লামা আবুল কাসেম কুশাইরি রহমাতুল্লাহ, আজ থেকে 1100 বছর আগের কিতাব এটা। আল্লামা আবুল কাসেম কুশাইরি রহমাতুল্লাহ লিখেন 1500 বছর আগে রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে বসা, একটা ছোট্ট মেয়ে এসে রসুলের হাত ধরে দাঁড় করায়া ফেলছে। আপনাদের নেতারা যদি এমনটা করতো, কেউ আইসা কর্মী থাপ্পড়ে তার গালের দাঁত একটাও থাকতো, ঠিক না?
কিন্তু রসুলকে হাত ধরে দাঁড় করায় ফেলছে, রাহমাতুল লিল আলামিন একটা ধমকও তাকে দিলেন না। মেয়েটা রসুলকে হাত ধরে তার বাড়িতে টেনে নিয়ে গেলেন, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা মা কেউ বাড়িতে নাই, বকরিটার দুধ দফন করতে পারছি না, আমি ছোট মানুষ, দুধগুলা দফন করে দেন। কেমন দয়া ছিল রসুলের মধ্যে, রাহমাতুল লিল আলামিন নিজের হাতে বকরি থেকে দুধ দফন করে দিলে। যার দয়ার সার্টিফিকেট দিকে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার চতুর্থ উপকরণ হলো কারাবাত। কারাবাত মানে হলো নৈকট্যতা। নৈকট্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যেমন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, পিতা তার সন্তানকে, সন্তান তার পিতাকে ভালোবাসে কি বাসে না? এটা কেন? নৈকট্যতার কারণে। কিন্তু দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যে ভেজাল আছে না নাই? ভাই বোনের সম্পর্ক ঠিক থাকে ততদিন, কোন রকমের ঝামেলা সৃষ্টি হয় না যতদিন। কথা বলছেন না কেন? পুত্র বাবাকে ভালোবাসে, বাবা পুত্রকে ভালোবাসে, কিন্তু মনে রাখবেন, পুত্র যদি রুজি কইরা ঠিক মতো না দিতে পারে, ওই পুত্রের প্রতিও ভালোবাসা একদিন থাকে না। আবার বাবা যদি পুত্রের সব চাহিদা মেটাতে না পারে, ওই পুত্র কিন্তু বাবার কথা শুনে না। স্বামী স্ত্রী ভালোবাসার ক্ষেত্র দেখবেন তাই। স্ত্রীর ভরণ পোষণ দিতে পারছেন না, একদিন, 2 দিন, 4 দিন হয়তো সহ্য করবে, এরপর দিন সেও দেখবে না, সহ্য করবে না, হজম করবে না। কথা বলছেন না কেন? বিবি যদি অসুস্থ হয়ে যায়, বিবি যদি অক্ষম হয়ে যায় স্বামীর চাহিদা মেটাতে, দেখবেন ওই বিবিকে রাইখা পুরুষ অন্য জায়গায় দৌড়ায়। কথা বলছেন না কেন? আবার পুরুষের যদি ইনকাম কমে যায়, বিবি আর ওই পুরুষের প্রতি খুশি থাকে না। এই হচ্ছে দুনিয়ার ভালোবাসা। তারপরও তো একজন আরেকজনকে ভালোবাসে। কিন্তু আমার নূর নবীর সাথে উম্মতের নৈকট্যতা কেমন? আমার নূর নবীর সাথে উম্মতের নৈকট্যতা কেমন? দুনিয়াতে সেই মুহাম্মদ, রব্বি হাবলি উম্মতি, দুনিয়াতে সেই মুহাম্মদ, শিশু মুহাম্মদ দুনিয়াতে এসে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরও শুধু উম্মতের চিন্তায় ব্যস্ত। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, তায়েফে রক্ত ঝরিয়েছে, উহুদে দাঁত শহীদ করেছে। শুধু তাই না, 40 দিন রসুলের ঘরের চুলায় আগুন জ্বলে নাই, ক্ষুধার জ্বালায় মুহাম্মদ পেটে পাথর বেঁধেছে। তারপরও আল্লাহর কাছে কোনো কিছু রসুল দুনিয়াতে চায় নাই, কারণ চাইবে তো চাইবে হাসরে উম্মতের জন্য চাইবে। কি নৈকট্যতা! দুনিয়াতে উম্মতের চিন্তা করে গিয়েছেন। সুনান বাজ্জারের হাদিস, দুনিয়া থেকে বিদায় হয়ে আমার হুজুর উম্মতের চিন্তায় ব্যস্ত। রাসূল বলেছে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর দেওয়া ক্ষমতা আমি সব দেখব। আমার উম্মত যখন কোনো গুনার কাজ করবে, আমি উম্মতের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। উম্মত যখন নেক কাজ করবে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। শুধু তাই না ভাইয়েরা, হাসর রাসূল উম্মতকে বলবে না, সবাই বলবে নাফসি নাফসি, আমার হুজুর বলবে উম্মতি উম্মতি। সহিহ বুখারীর বর্ণনা কিতাবুশ শাফাতের মধ্যে এসেছে, মাকাবে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে হুজুর উম্মতের জন্য কাঁদবেন। রাসূলের সুপারিশে আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে, বিচার ব্যবস্থা শুরু হবে, শেষ হবে। তবে মনে রাখবেন সুনামগঞ্জের ভাইয়েরা, রাসূল ততক্ষণ পর্যন্ত উম্মতের জন্য পেরেশান থাকবে যতক্ষণ একেবারে আদনা ইমানদারের শেষ উম্মতটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে না। শেষ যে উম্মতটা, যার ঈমান ছিল একেবারে দুর্বল, আমল ছিল একেবারে কম, গুনাহ ছিল সবচাইতে বেশি, শেষ ওই উম্মতটা যখন জাহান্নাম থেকে জান্নাতে যাবে, যাকে আল্লাহ জান্নাত যেটা দিবে এটা দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে, সেই উম্মতটা যখন জান্নাত দেবে, রাসূল বলে মালিক এখন রাজি হয়ে গেছে। তাহলে এবার বলেন, এই নবীর সাথে নৈকট্যতা কম না বেশি? ভালোবাসার উপকরণ কয়টি? কয় কারণে মানুষ ভালোবাসে? জামাল, কামাল, ইহসান, কারাবাত। এই জন্য সাহাবায়ে কেরাম জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতো, আমরাও জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ বলে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসা থাকো, আমরা বাসি কিনা, রাসূলকেও বাসি কিনা। এখন কাজ কি?
এবার আল্লাহ বলে ফাত্তাবিউনি, হাবিব বলে দিন আমার অনুসরণ করো। আমার অনুকরণ করো কার? আল্লাহর রাসূলের। যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, ও সুনামগঞ্জের ভাইয়ের, আল্লাহ এবং রাসূলকে যদি ভালোবাসেন দাবি করে থাকেন, আপনার কাজ আছে। মুখে ভালোবাসেন বলবেন কিন্তু দাড়িটা রাখবেন না, এটা ভালোবাসা না, এটা প্রতারণা। তা বলছেন না কেন? বলবেন রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত টুপিটা মাথায় দিতে মন চায় না। বলবেন রাসূলকে ভালোবাসি, কিন্তু পোশাক আশাক পরেন প্যান্ট শার্ট পশ্চিমাদেরটা। বলেন রাসূলকে ভালোবাসি, কিন্তু নামাজ নাই, রোজা নাই, রাসূলের সুন্নাতের কোনো ধার ধারেন না। এটা কি ভালোবাসা নাকি প্রতারণা? যে রাসূলকে ভালোবাসে সে প্রকৃতপক্ষে রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটা গড়বে, কারণ এটা আল্লাহ আবশ্যক করে দিয়েছে, লাজেম করে দিয়েছে। আল্লাহ বলেন হাবিব শুধু আপনার ভালোবাসা না, আমাকেও যে ভালোবাসবে তার প্রধান শর্ত, প্রধান কাজ হলো ইত্তেবায়ে রাসূল। হাবিব আমাকেও যদি কেউ ভালোবাসে তার দায়িত্ব আমি দিয়ে দিলাম, সে আপনি হাবিবের ইত্তেবা করবে। এজন্য কোরআনের দিকে তাকালে দেখবেন যেখানে আল্লাহ নিজের ইত্তেবার কথা বলেছে সেখানেই রাসূলের ইত্তেবার কথা বলেছেন। যেমন সূরা আনফালটা খুলুন, আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে তোমরা আল্লাহকে ভয় করো, ও আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। ও আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ শুধু তার আনুগত্যের কথা বলছেন না, হাবিবেরটাও বলছে। কথা বলছেন না কেন? হাবিবের আনুগত্যের কথা বলেছেন। একই কথা সূরা হাজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, তাতে লাভ কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ জায়গায় জায়গায় হাবিবের আনুগত্যের কথা বলেছেন। এখন বলবেন আল্লাহ তো দুইটা বলছে, তারটাও বলছে, রাসূলেরটাও বলছে, এখন আমরা কোনটা কার কেমনে বুঝবো? আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছে কোরআনের অন্য আয়াতে। আল্লাহ তাআলা বলেন মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্যটা করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তার মানে রাসূল যে উসওয়াত, আদর্শ, সুন্নাত, তরিকা, রীতি নীতি, সিস্টেম, পদ্ধতি উপহার দিয়েছে, সেটা যে ব্যক্তি মানবে অটোমেটিক তার দ্বারা আল্লাহর রাসূলের ইত্তেবার মাধ্যমে আল্লাহর ইত্তেবাও হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছে হাবিব আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার অনুকরণ করো কার? আল্লাহর রাসূলের। করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? রাসূল জীবনের সকল ক্ষেত্রে সুন্নাত রেখে গিয়েছেন কি জান নাই? কথা বলছেন না কেন? দাড়িতে সুন্নাত রেখে গিয়েছেন, টুপিতে সুন্নাত রেখে গিয়েছেন, পোশাক আশাকে সুন্নাত রেখে গিয়েছেন, আদর্শে চাল চলনের সুন্নাত রেখে দিয়েছেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল সেক্টরে রাসূল সুন্নাত রেখে গিয়েছেন। বলে বুঝাই রে সুনামগঞ্জের ভাইয়েরা, বাবাজিরা, যদি সেই সুন্নাতগুলোকে মনে প্রাণে ধারণ করতে পারো, রাসূলের সুন্নাত দিয়ে যদি জীবনটাকে সাজাতে পারো, খোদার কসম পৃথিবীতে তুমি পাবে প্রভূত কল্যাণ, আর আখেরাতে তোমার জন্য মুক্তি আর রাসূলের সুপারিশ অপেক্ষা করতেছে। তাহলে করবো তো ইত্তেবা ইনশাআল্লাহ। একদিনে সব পারবেন না। আজকেই যে সব দাড়ি রেখে দিবেন, আজকে চুল ঠিক করবেন, আজকে কুত্তা কাপড় ঠিক করবেন, আজকে নামাজে সুন্নাত, রোজায় সুন্নাত, হজে সুন্নাত, যাকাতে সুন্নাত সব মানবেন, মেসওয়াক, ডিলাকুলুক, পাগড়ি, তাসবিহ তাহলিল, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সব যে আজকে ধরে ফেলবেন, বিষয়টা এমন না। একদিনে কেউ যদি বলে সব করে ফেলবো, আসলে ভুয়া, সে এক আবেগে পড়ে বলতেছে, বাস্তবতা আসলে অনেক দূরে। হ্যাঁ,
নিয়ত করতে হবে, চেষ্টা চালাতে হবে যে আজকে আমি দাড়িটা একটু বড় করব, কালকে আরেকটু বড় হবে, পরশু আরেকটু বড় হবে। আস্তে আস্তে অভ্যস্ততা যখন হয়ে যাবে আমি দাড়িটা এক মুষ্টি সুন্নাতে পরিণত করে নিব। আজ থেকে আমি টুপি পরে নামাজ পড়ব। কথা বলছেন না কেন? আগামীকাল আমি পাঞ্জাবি পরে নামাজ পড়ব। পরশুদিন আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকলো আমার মাথা থেকে টুপি পড়বে না। কথা বলছেন না কেন? এভাবে আস্তে আস্তে করতে হবে। চাইলে মানুষ 24 ঘন্টা টুপি মাথায় রাখতে পারে। এই দেশে একজন বড় ওলি ছিল, সারসিনার মরহুম দাদা হুজুর নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেননি? সুনামগঞ্জের ভাইয়েরা সারসিনা দরবারের নাম শুনেছেননি? বরিশালের সারসিনা দরবার, এই দরবারের নাম জানে না। বাংলাদেশে এমন কোন অঞ্চল নাই, সারা দুনিয়াতে এই দরবারটাকে চিনে। সারসিনা দরবার, সারসিনা দরবার। বরিশালের অজয়পাড়া, ফিরোজপুরের নেছারাবাদে নদীর পাড়ে একটি দরবার, সারসিনা দরবার। ওই দরবারের বানিয়ে সারসিনা যিনি ছিলেন নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, তার জীবনীতে এসেছে তিনার মাথা থেকে কখনো টুপি পরতেন না। নবীর সুন্নাত টুপিটাকে তিনি এত ভালোবাসতেন, টুপি নবীর সুন্নাত, এই টুপি মাথায় দেওয়াটাকে এত ভালোবাসতেন, কাপড়ের পাতলা টুপি মাথায় দিতেন। আর তিনি যখন গোসল করতে যেতেন টুপিটাকে এইভাবে তিনি উঁচা করে ধরে ডুব দিতেন, আবার ডুব থেকে মাথা তুলে আবার সাথে সাথে টুপিটা মাথায় দিয়ে দিতেন। একটা মুহূর্তের জন্য মাথা থেকে নবীর সুন্নাত টুপি তিনি খোলেন নাই। এমন একটা দরবার সারসিনা যেখানে সুন্নাতের ক্ষেত্রে এক চুলো ছাড় নাই। মুরিদগুলাকে দেখলে দেখবেন কি সুন্দর দাড়ি। আপনাদের অঞ্চলেও থাকতে পারে হয়তো দুই একজন, না থাকলেও আপনি আশপাশে কেউ থাকলে দেখবেন সারসিনার মুরিদ যারা কি সুন্দর টুপি, নেসপেসাক পাঞ্জাবি, মাথায় 5 ওয়াক্ত নামাজে পাগড়ি থাকে। দেখবেন তাদের ঢিলা কুলুক মেসো, আর দেখবেন তাদের চলাফেরা আমলে কেমন পরিবর্তন। এরা এশরাক না পরে মসজিদ থেকে বের হয় না। এরা আপনার দেখবেন মাগরিবের পরে আওয়াবিনের পরে জিকির আজকার ওজিফা আদায় না করে মসজিদ থেকে বের হয় না। এশারের পরে নবীর প্রতি দুরূদ শরীফ না পড়ে তারা মসজিদ থেকে বের হয় না। এই যে পরিবর্তনটা একদিনে কি হয়ে যায়? না, ইচ্ছা থাকলে আজকে একটু, কালকে একটু, পরশু একটু, এভাবে হতে হতে আদতে অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন আপনাকে আর কেউ বলে দেওয়া লাগবে না, আপনি নিজেই সব করতে পারবেন। আমার ভাইয়েরা, আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহ কেমন নবী সুন্নাতের প্রেমিক ছিল দেখছেননি? তার মাথার পাগড়ি পাড়াটা কত সুন্দর পাগড়ি পরা ছিল। পিছনে কথা বলে এদের কি কাণ্ড জ্ঞান নাই নাকি? পোলাপান দিন দিন এত আদবহীন হয়ে যাচ্ছে। হায় হায় হায়। আমার ভাইয়েরা, সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সবাই দেখেছেন। কথা বলছেন না কেন? দেখেছেন কি না? কেমন ওলি ছিল, নবীর সুন্নাতের প্রতি কেমন সম্মান ছিল, নবীর সুন্নাতকে কেমন ভালোবাসতো, নবীর সুন্নাত দিয়ে নিজে কেমন ভাবে সাজিয়েছে, যার কারণে আজকে ফুলতুলি সাহেব দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু এখনো সুনামগঞ্জের এই মাঝের টেকের মানুষ তার ইসালা সওয়াব মাহফিল করতেছে। এমনি এমনি, হ্যাঁ এমনি এমনি না তো। সাহেব কাবলা ফুলতুলি নবীকে মেনে নবীর মুজাসসাম নমুনায় তৈরি হয়ে এমন ভাবে নবীর আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে গোটা বৃহত্তর সিলেট নয়, সিলেটের বাইরেও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তার ভক্ত আছে। গোটা দুনিয়াতে তার আল্লাহ অসংখ্য আশিক তৈরি করে দিয়েছে। ভাই, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীর সাথে সম্পর্ক তৈরি করেন, নবীর অনুসারী হন। পৃথিবীতে মানুষ কেউ কার্ল মার্কসকে অনুসরণ করে, কেউ আব্রাহাম লিঙ্কন, কেউ জর্জ ওয়াশিংটন, কেউ সক্রেটিস, কেউ লেনিন, কেউ ফ্যাতাগিরাস, কেউ হিটলার, কেউ হোগো চ্যাভেজ, কেউ বাডা ব্রাসেল। যুবকরা শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, এরপরে শাকিব খান, এরপর ওই মেসি, নেইমার, আর কি আছে, এমবাপ্পে, রোনালদো, এদের অনুসরণ করে। কিন্তু মনে রাখবা, পৃথিবীতে প্রকৃত তারাই সফল হয়ে গেছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে পেরেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া আদর্শকে পরিপূর্ণ মেনেছে, তারই দেখানো সুন্নাত তরিকাকে আঁকড়িয়ে ধরেছে। তারা মর্যাদার অধিকারী হয়েছে, ইজ্জতের অধিকারী হয়েছে। তাদেরকে আল্লাহ ফজিলত দিয়েছে, বিশেষ ফজিলত। কত ফজিলত! রাসূল বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুম মিআতি শাহীদ। যে ব্যক্তি ফিতনার যুগে আবার একটা সুন্নাতকে জিন্দা করবে, সে তাকে আল্লাহ 100 শহীদের সওয়াব দিবেন।
তাহলে ফাত্তাবিউনি, আল্লাহ বলে হাবিব আমার অনুসরণ করুন। আমার অনুকরণ কার? কার? আল্লাহ রাসূলের। আমরা রাসূলের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। এখন ফজিলত কিলা কি হবে? আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভালোবাসা যদি কেউ পেয়ে যায় আর কিছু তার লাগে? কথা বলছেন না কেন? আল্লাহ যদি কাউকে ভালোবেসে ফেলেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, এটা যদি কেউ পেয়ে যায় আর কি তার কিছু পাওয়ার আছে? আল্লাহ বলেন যে আমার হাবিবের অনুসরণ করবে, আমার হাবিবের ইত্তেবা করবে, আমার হাবিবের আদর্শকে যে মানবে, আমার হাবিবের সুন্নাত দিয়ে যে জীবনটা সাজাবে, তার প্রতিদান, তার পুরস্কার হলো প্রথমত ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ ভালোবাসবেন তা না, দ্বিতীয় পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মেহেরবান। তাহলে আমরা রাসূলের ইত্তেবা করব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। রাসূলের উম্মতের গুনাহকে আল্লাহ তওবার বিনিময়ে ক্ষমা করে দেন, কবিরা গুনাহ, আর তওবা ছাড়াও যেটা গুনাহ ক্ষমা করে দেন সেটা হলো সগীরা গুনাহ। অজু করলে অজুর পানির সাথে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, নেক কাজ করলে নেক কাজের সাথে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, দান করলে দান সদকার সাথে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। শুধু কি তাই, রাসূল বলেছে মিশকাতের হাদিস, আমার উম্মত ফজর থেকে জোহর পর্যন্ত কোনো গুনাহ করলে জোহর নামাজ পড়লে আল্লাহ ক্ষমা করে দেয়, জোহর থেকে আসর পর্যন্ত কোনো সগীরা গুনাহ করলে আসর নামাজ পড়লে আল্লাহ ক্ষমা করে দেয়, আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো সগীরা গুনাহ করলে মাগরিবের নামাজ পড়লে আল্লাহ ক্ষমা করে দেয়, মাগরিব থেকে এশা পর্যন্ত কোনো সগীরা গুনাহ করলে এশার নামাজ পড়লে আল্লাহ ক্ষমা করে দেয়, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক সপ্তাহ কোনো সগীরা গুনাহ করলে জুমার নামাজ পড়লে আল্লাহ ক্ষমা করে দেয়, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক বছর কোনো সগীরা গুনাহ হলে রমজানের রোজা রাখলে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আসুন আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করব, বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব। সামনে মাহে রমাদান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমজানের প্রস্তুতি নেবেন কি দিয়ে? বুট কিনবেন, মুড়ি কিনবেন, এটা প্রস্তুতি? কথা বলে না। বাজার খরচ একেবারে 1 মাস একটা একসাথে করে ফেলবেন, এটা প্রস্তুতি না। এখন থেকে নিজেকে মানসিকভাবে তৈরি করুন, রমজানটা রুটিন করুন। এবার রমজান আমি কয় খতম কোরআন শরীফ পড়বো, 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, 20 রাকাত তারাবির নামাজ ঠিক মতে পড়বো। কথা বলেন। বেশি বেশি জিকির করব, ইস্তেগফার পড়ব, তাসবিহ পড়ব, তাহলিল পড়ব। শুধু তাই না, আমি বেশি বেশি দান সদকা করব, গরিবদের মুখে আহার তুলে দিব। এরপরে রমজান কেন্দ্রিক আমি এভাবে আমল করতে হলে আমাকে এইভাবে চলতে হবে, এই টাইমটা আমাকে বের করতে হবে, এই প্রস্তুতি গ্রহণ করেন। এটারও তার প্রস্তুতি। কথা বলে না। বুট কিনা প্রস্তুতি না, মুড়ি কিনা প্রস্তুতি না। সাহাবায়ে কেরাম 3 দিন না খেয়েও রোজা রেখেছেন, শুধু পানি দিয়ে সেহরি করে, পানি দিয়ে ইফতারি করে। সেদিকে এখন জিগে আর লম্বা করুন আলোচনা। রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানটা কাটানোর তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক বলে আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।